বন্ধুরা, ডলি ঘরকন্যা আপনাদের অনেক অনেক স্বাগত। এই দেখুন আমি বানিয়েছি একদম কষা কষা চিকেন, লাল লাল ঝাল ঝাল কষা চিকেন। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা আমার পাশে থাকবেন। আর চলুন তাহলে ভিডিওটা দেখে নেওয়া যায়। একদম দারুণ স্বাদে, এই দেখুন একদম গাঢ় টেস্টিদার চিকেন। চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যায়। আমি নিয়ে চলে এসেছি চিকেন। আজকে আমি বানাবো কষা চিকেন, একদম লাল লাল ঝাল ঝাল করে বানাবো কষা চিকেন। এই দেখুন চিকেনগুলো নিয়ে নিয়েছি। আর বাঙালি আলু ছাড়া তো চিকেন জমবেই না, তার জন্য নিয়েছি আলু, পেঁয়াজ, আদা, রসুন। আর আপনাদের আরও কিছু লাগবে সেটা আমি দেখাবো। আগে এই দেখুন তেল গরম হয়ে গেছে, আমি এই তেলে আলুগুলোকে ভেজে নেব। দিয়ে দেবো একটু নুন আর দেবো একটু হলুদ। আমি লাল লাল করে ভেজে নেব। এই দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলোকে, এবার আমি তুলে নেব। দিয়ে দেবো এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি এই দেখুন চিনি আর শুকনো লঙ্কা। একটু কালারটা ভালো হওয়ার জন্য আমি দিয়ে দিলাম চিনি আর শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো আমি জিরে, গোটা জিরে। এই দেখুন চিনির গাদ উঠে গেছে, এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ। একদম খুব সুন্দর রান্না, একদম কষা কষা বানাবো, বেশি ঝোল ঝোলও করবো না, একদম কষা। তো কালারটাও সেরকম বানাতে হলে আপনাদের এরকম প্রথমে চিনি দিয়ে ওটাকে গাদ তুলে নিতে হবে, দিলে কালারটা খুব সুন্দর আসবে। পেঁয়াজটা আমি 1 মিনিট ভেজে নিয়েছি। এবার দেবো আমি রসুন, একদম কম মশলা দিয়ে সুন্দর করে দেখুন, আপনারা দেখতে থাকুন, একদম কষা কষা বানাবো, একদম কম মশলা দিয়েছি। এবার আমি দিয়ে দেবো হলুদ। আমি পেঁয়াজটা 50% ভেজে নিয়েছি। এবার দেবো আমি হলুদ আর দেবো লঙ্কা, এটা কাশ্মীরি লঙ্কা পাউডার, এই দেখুন কেনা এটা। দিয়ে আমি ভালো করে 1 মিনিট এটাকে ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো চিকেন। আমি এরকম 1 মিনিট একটু নাড়াচাড়া করে নেব যাতে চিকেনটা জল ছেড়ে যায়। এই দেখুন, আর দেবো স্বাদ মতো নুন। এই দেখুন আমি একটা টমেটো একটু পিস পিস করে দিয়ে দিয়েছি। আদাটা আমি এখন দেবো না বন্ধুরা, কারণ আদা এখন থেকে দিলে না, মশলার মধ্যে দিলে মশলাটা জ্বলে যায় অনেক সময়, মানে হয়ে যায় ভালো মতো, মানে তেতো তেতো হয়ে যায় একটু। তো এই জন্য আমি আদাটা এখন দেবো না, আমি কারণ কষা মাংস বানাবো, তো একটু আদাটা পরে দিলে খেতে অনেকটা টেস্টিদার হবে, সেই জন্য আমি আদাটা এখন দেবো না। মাংসটাকে আগে ভালো করে আমি 70% সেদ্ধ করে নেবো, তারপরে দেবো। তাহলে আমি এটা ঢাকা দিয়ে 5 মিনিট ভালো করে এটাকে আমি ঢাকা দিয়ে করে নেব, ভেজে মানে কষিয়ে নেব। আমি এরকম করে 5 মিনিট ঢাকা দিয়ে একটু একটু নেড়ে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। এবার আমি এই দেখুন আদা বাটাটা, এই যে আদা বাটাটা এবার আমি দিয়ে দেবো এর উপরে, আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, আর এর উপরে আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবো। এই দেখুন দিয়ে আমি এটাকে 10 মিনিট ভালো করে নেড়ে চেড়ে, আমি আর ঢাকা দেবো না, ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা আমার পুরো কষানো হয়ে গেছে, মাংস সেদ্ধ হয়ে গেছে। এর উপরে আমি একটু ধনে পাতা আর একটু পুদিনা পাতা দিয়ে দেবো। এই দেখতে পাচ্ছেন এটা পুদিনা পাতা, কিছুটা পুদিনা পাতা, একটু ধনে পাতা আমি এর মধ্যে দিয়ে আরও আমি 10 মিনিট এটাকে ভালো করে কষাবো। বন্ধুরা আমার ভিডিওগুলো যদি কোনো অংশ আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা আমাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখছেন বন্ধুরা, প্লিজ লাইক দিয়ে ভিডিওগুলো দেখা শুরু করবেন, তাহলে আমার ভিডিও বানানোর জন্য, রেসিপি বানানোর জন্য আমার আরও উৎসাহটা অনেক বেড়ে যাবে। বন্ধুরা আপনারা আমার পাশে থাকুন, আমার সাথে থাকুন। এই দেখুন আমি এটাকে 10 মিনিট আরও একটু ভেজে নেব, কারণ আমি একটুখানি এতে জল দেব। আরও আমি 5 মিনিট ভেজে তারপরে আমি 5 মিনিটে জল দিয়ে 5 মিনিট ফোটাবো। এবার আমি এটার মধ্যে একটুখানি জল অ্যাড করে দেবো, বেশি দেবো না, একটুখানি দেবো, বাস একটুখানি জল অ্যাড করে দেবো। এটাকে আমি 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেবো। দেখুন কালারটা কি সুন্দর এসছে, দেখুন বন্ধুরা, কারণ আমি এটাকে কষা কষা বানাবো, এই জন্য দারুণ কালারটাও এসে গেছে, কষার কালার একদম। এই দেখুন আমি জলটাকে পুরো শুকিয়ে নেব, 5 মিনিটের মধ্যে হয়ে যাবে বন্ধুরা। এই দেখুন বন্ধুরা আমি একটু এলাচ আর একটু গরম মশলা বেটে নিয়েছি, একটু এলাচ আর একটু দারচিনি, আজকে জিরে টিরে কিছুই দিইনি। এই দেখুন একটু আদো আদো করে বেটে নিয়েছি, এরপর এটা আমি অ্যাড করে দেব। এবার আমি এই গরম মশলাটা অ্যাড করে দেব, একটুখানি একদম বেটেছি।
এই দেখুন বন্ধুরা, আমার চিকেনটা একদম রেডি। এই দেখুন একদম কষা কষা হয়েছে, বেশি একটা গ্রেভি নেই। এই দেখুন একদম কষা কষা হয়ে গেছে। কড়াইটা ছোটোর জন্য মনে হচ্ছে যেন অনেকটা জুস আছে, কিন্তু নেই। এই দেখুন তেমন একটা নেই, একটু একটু আছে একদম। আপনারা এরকম বানাবেন আর বানিয়ে খেয়ে আমাকে জানাবেন, আর কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন প্লিজ বন্ধুরা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের এই পর্যন্ত, চলুন টাটা, বাই।